ছয়জন ব্যক্তি খাবার খেতে একটি হোটেলে গিয়েছিলেন। তাদের মধ্যে 5 জন তাদের খাবারের জন্য 32 টাকা করে খরচ করেছিলেন, মানে প্রত্যেকে 32 টাকা করে খরচা করেছেন। সেখানে 6% ষষ্ঠ ব্যক্তি 6 জনের গড় খাবারের গড় খরচের চেয়ে 80 টাকা বেশি খরচ করেছিলেন। তাহলে সকল ব্যক্তির মোট ব্যয় করা অর্থ হলো, তারা কত টাকা খরচা করেছেন। এবার এই কোশ্চেনটার ইংলিশ ভার্সানটাও দেখুন। এ হচ্ছে ইংলিশ ভার্সান এবং এখানে 4টি অপশান দেওয়া আছে। প্রথম অঙ্কটা ডিটেলসে দেখি কি হয়। প্রথম 5 জন, এদের অ্যাভারেজ কত? প্রত্যেকে 32 টাকা করে খরচা করেছে। তাহলে মোট খরচ কত হবে? 32 × 5 160 টোটাল। 6% ষষ্ঠ ব্যক্তি, তিনি কি করেছেন? 6 জনের যে মোট গড় সেটা ধরি এম। 6 জনের গড় খরচ হচ্ছে এম। এই এমের থেকে ষষ্ঠ ব্যক্তি আরও 80 টাকা বেশি খরচা করেছে। তাহলে এই টোটাল হোটেলের খরচা কত হবে? এই 160 প্লাস 6%-এর খরচা এম প্লাস 80, এটা কার সমান হবে? যেহেতু 6 জনের গড় এম, তাহলে 6 দিয়ে গুণ করলে টোটাল খরচটা বেরিয়ে আসবে 6M। এই হচ্ছে ইকুয়েশন। এটাকে যদি সলভ করি তাহলে কী হবে? এমটা যদি ডান দিকে চলে যায় 6M - M 5M, আর বাদিকে 160 প্লাস 80 অ্যাড করলে 240। তাহলে এম এর ভ্যালু কত আসছে? 48। তো 6 জন এম এর ভ্যালু 48 এসছে। তাহলে টোটাল কত হবে? 48 × 6 288। এই হচ্ছে ডিটেলস। এতে তো অনেকটা সময় চলে যায়। এখন আমরা এটাকে শর্টকাটে কিভাবে করব, অপশান চেক মেথড, সেটা বলছি। খেয়াল রাখতে হবে এখানে প্রত্যেকটি সংখ্যা 6 দিয়ে ডিভাইজেবল কিনা দেখে আমরা বলে দিতে পারবো। সবকটাই 6 দিয়ে ডিভাইজেবল। 6 মানে হচ্ছে 3 × 2। প্রত্যেকটা সংখ্যা 3 দিয়ে এবং 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তো ভাগ করলে এটা আসবে 32, এটা 40, এটা 48, এটা 56। এটা হচ্ছে অ্যাভারেজ, যে এম এর ভ্যালুটা যেটা ক্যালকুলেশন করেছিলাম সেটা। এইবার নেক্সট যেটা দেখব, 5% 5 জন 32 টাকা করে খরচা করেছে, মোট কত? 160। এইখানে অঙ্কের শর্টকাট টেকনিক শেখার যে ব্যাপারটা আছে। 5 জনের মোট খরচা এটা, আর 6% যেটা খরচা করে সেটা হচ্ছে মনে মনে ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে যাবে। বোঝার সুবিধার্থে এটা আমি লিখছি, কিন্তু এত কিছু লেখার কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে শর্ট ট্রিক। এখান থেকে আমি শুধু ইউনিট ডিজিটটা ক্যালকুলেশন করব, 0 2 ক্যালকুলেশন অ্যাড করলে কি হয়, 0 0 অ্যাড করলে কি হয়, 0 8 অ্যাড করলে কি হয়। ওকে, আবার বলছি, 5 জনের মোট খরচা হচ্ছে 160। শেষের সংখ্যাটা কত? 0। ষষ্ঠ ব্যক্তির খরচা কত হবে? গড় প্লাস 80। তার ইউনিট ডিজিট কত আসছে? 2 0 8 6। তাহলে 0-র সঙ্গে 8 যদি অ্যাড করি তাহলে ইউনিট ডিজিট 8 হয়, এবং সেটা এই 288-এ আছে। একটু শুনে খটোমটো মনে হলে একটু ঠান্ডা মাথায় এটা বোঝার চেষ্টা করলে অঙ্কটা 5 to 6 সেকেন্ডের মধ্যে সলভ হবে। আবার বলছি, লিখতে গেলে কিছুটা সময় লাগে, বোঝাতে গেলে একটু বেশি বলতে হয়, কিন্তু বুঝে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। ফার্স্ট কি করব, এটাকে সবকটাকে 6 দিয়ে ডিভাইড করব। এটা একদম মাইন্ড ক্যালকুলেশন, নিজে ঝটপট করে দেওয়া যায়। এই 4টে লিখতে 4 সেকেন্ডও লাগে না। 160-র শেষে 0 আছে। এবার দেখবো এই 0 এদের সঙ্গে অ্যাড করলে কোনটায় 8 পাওয়া যায়। এইটা 8 পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এই 8 ম্যাচ করে যাচ্ছে, এটাই অ্যান্সার। এই ব্যাপারটাকে আরও একটু ক্লিয়ার করে যদি বলার চেষ্টা করি তাহলে 160-এর সঙ্গে এই 80 যদি যোগ করি তাহলে 240 হয়। এবার এই যে মনে মনে ক্যালকুলেশন করে যে অ্যাভারেজটা পেয়েছি, এর সঙ্গে কি করব? এই অ্যাড করবো এদের। যদি 32 অ্যাড করি 192 হয় না। 240-র সঙ্গে যদি এই 40 অ্যাড করি 280 হয়, তাহলে 240, এটাও ভুল। এই 240-র সঙ্গে যদি আমি 56 অ্যাড করি তাহলে 296 হয়, তাহলে এটাও ভুল।
তাহলে 240 সঙ্গে যদি আমি 48 অ্যাড করি তাহলে একমাত্র 288 হয়। দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লজিক।